আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল দুইজন নবী, দুইজনকেই বলছে তাহহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। তোমরা বাপ পুত মিলে আমার এই ঘরটাকে পবিত্র করো, পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো। আমার এখানে আমার বান্দারা তাওয়াফ করবে, কেউ ইতিকাফ করবে, কেউ নামাজ পড়বে। ওদের জন্য তোমরা দুইজনই নবী, নবী হওয়ার পরেও আমার ঘর পরিষ্কার করো। তাহলে কেমন বিষয় মসজিদের আদব। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে সেই আল্লাহর মসজিদ আবাদ রাখে। অনেক কোরআনে আছে, অনেক আয়াত মসজিদের আদব, মসজিদের ইহতিমাম। এজন্য এই মসজিদে খামখেয়ালি করা অনেক বড় গুনাহ। জুমার নামাজের বয়ানের সময় অনেক ছেলে আছো তোমরা, ও পিছনে বসা বারান্দায় পিছনে ধাক্কা ধাক্কি রসিকতা বান্দ্রামি করে, মনে করে কেমন চালাক, তুমি খুব চালাক, তুমি খুব বুদ্ধিমান, তুমি খুব চালাক। না রে ভাইয়া, এটা চালাক না, তুমি বোকা, তুমি বেওকুফ, আহমক, তুমি নিজের ক্ষতি করছো। আল্লাহর ঘরের হুরমত যে নষ্ট করে, আল্লাহর ঘরের ইজ্জত সম্মান যে করে না, এটা তার অনেক বড় পাপ, অন্যায়, অপরাধ। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শনাবলীকে যে সম্মান করবে সেটা তার অন্তরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, এই কথার প্রমাণ করবে। এটা তাকওয়ার প্রমাণ। লোকটা মুত্তাকি, এ কথার প্রমাণ যে আল্লাহর নিদর্শনকে সম্মান করে। আর আল্লাহর নিদর্শনের এক নাম্বার হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদে আওয়াজ বড় হয়ে যাওয়া, অনর্থক কথাবার্তার আওয়াজ বড় হওয়া, এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদ ছিল পুরা ইসলামের সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এই মসজিদ থেকেই, মসজিদে নববী থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতোয়া দিতেন, বিচার কার্য করতেন, সাহাবীদেরকে দ্বীন শিখাইতেন। জিবরাইল আসলে কোরআন শুনতেন, যুদ্ধের জন্য কাফেলা নিজেও যাইতেন, সাহাবীদেরকেও রওনা করাইতেন। যেই কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের মাশওয়ারা মসজিদে বসে করতেন। যাবতীয় ঈমান ইসলামের কর্মকাণ্ড ছিল মসজিদ, মসজিদে নববী, মসজিদ। এজন্য ভাইয়া এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। লা ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত পুরা হাসরের মাঠে আর কোথাও কোনো ছায়া থাকবে না। সেই 7 ধরনের ব্যক্তির মধ্যে এক ধরনের ব্যক্তি হলো রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই 7 ব্যক্তির মধ্যে এক ধরনের হলো ওই ব্যক্তিরা যাদের দিল আল্লাহর ঘর মসজিদের সাথে ঝুলেছিল, যাদের মন পড়েছিল মসজিদে। আমরা অনেক সময় বলি মনটা তো পড়ে আছে তোমার কাছে, গেছি না বিদেশে, মন তো পড়ে আছে তোমার কাছে। এই যে মন পড়ে থাকে মসজিদ, যার দিল পড়ে থাকে মসজিদ, অর্থাৎ এক নামাজ থেকে বের হয়ে এসে আবার ভাবে আবার কখন যাব মসজিদ, আবার কখন সেজদা দেব, আবার কখন আজান হবে, আবার কখন দিল শান্ত হবে। হাদিসের মধ্যে আছে মাঝে মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
যিনি মুয়াজ্জিন ছিলেন। আজানের সময় হইলেই নবীজি বলতেন, ইয়া বেলাল কুম, বেলাল দাঁড়াও, আজান দাও, আরিহনা বিসসালাহ, নামাজের মাধ্যমে আমাদেরকে শান্ত করে দাও। নবীজি দিল শান্ত করতেন, অস্থিরতা কমাইতেন, বেচাইনি পেরেশানি কমাইতেন নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে। এই জন্য বললাম, আজকের থেকেই তোমরা যে কয়জন ছেলে শুনছো ভাই, তোমাদের কাছে অনুরোধ, সব জায়গার বেয়াদবি মসজিদের মধ্যে আইন না। যে জায়গার মর্যাদা বেশি সেই জায়গার অপরাধের মাত্রাও বেশি। এজন্য মক্কা শরীফের পাপ নেকি যেমন বেশি, পাপের মাত্রাও কিন্তু কি বেশি, সাংঘাতিক। মসজিদে হারামের, অতএব মসজিদও আল্লাহর ঘর। মসজিদের বালু, মসজিদের একেবারে জুতার বাক্সের যে বালু, সেটাও আমাদের ঘরের কোটি টাকার ফার্নিচার আর কোটি টাকার টাইলসের চাইতেও দাম। কেন? এটা মসজিদের নিসবতের কারণে দামি হয়, মানে সম্বন্ধের কারণে দামি হয়। কার সাথে লাগছে, এই যার সাথে লাগছে তার দামের কারণে যেটা লাগছে এটাও দাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের স্পর্শ লাগছে, ফলে এই ইনি কিয়ামত পর্যন্তের জন্য ইমানদারদের কাছে সাহাবীর মর্যাদা পেয়ে গেছে। পরবর্তী যুগের যত বড় আল্লাহর ওলি হোক বেড়া, পরের ওয়ালা একেবারে যদি আল্লাহর ওলি হইয়া শ্রেষ্ঠ ইবাদত করতে করতে সাঁদের দেশেও জায়গা, তারপরেও একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, না 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 সাহাবীর সময় কক্ষ না, আপনি শুনেন, সাহাবী যেই যুদ্ধ করছে যে ঘোড়া দিয়ে, ওই ঘোড়ার নাকের ছিদ্রে যে বালু ঢুকছে, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলেন, সাহাবীর যুদ্ধের ঘোড়ার নাকের ছিদ্রের বালুর সমপরিমাণ মর্যাদা পরবর্তী কিয়ামত পর্যন্ত সমস্ত আউলিয়া, মোমেন, বুজুর্গ, নেককার, ওলামা, আইম্মা, পীর, মাশায়েখ, বুজুর্গ, নেককার সব মিলাইলে এই ঘোড়ার নাকের ছিদ্রের বালুর সমান মর্যাদা হবে না। কেন? নিসবত দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্বন্ধ লাগছে হাত, এটা তাকে এত দামি বানাইছে যে সেও দামি, তার ঘোড়াও দামি, ঘোড়ার নাকের ছিদ্রের বালুও দামি। নিসবত দামি বানায়। এমপি সাহেবের লোক, এই যে সম্বন্ধ দামি বানায় তারা। উনি এমপি সাহেবের ড্রাইভার, এবারও ছোট মোটো এমপি সাহেব, ঠিক না? উনি মন্ত্রী সাহেবের কি পিএস, এবারও ছোট মোটো মন্ত্রী। সম্বন্ধের কারণে দামি হয়, সম্পর্কের কারণে দামি হয়। এজন্য এটা আল্লাহর ঘর। এটাই যখন লাগছে, তো এই ইট, বালু, সিমেন্ট, এই রড, এই পানি, এই বাটি সবটাই দামি হয়ে গেছে। এজন্য প্রিয় বন্ধু, মনে রাখতে হবে, আমরাও যদি আল্লাহর ঘরের সাথে যুক্ত হইতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির সাথে যুক্ত হইতে পারি, কসম খোদার আমাদের দাম তার চাইতে বেশি বেড়েছে। ইট বালুর চাইতে মানুষের দাম বেশি। সেই মানুষ যদি মসজিদের সাথে লাগে, লোকেরা যদি মনে করে এই লোকটা মসজিদকে খুব মহব্বত করে, এই যে মসজিদের সাথে তার নামটা হয়েছে, কথা বুঝেন নাই? মনে করেন মানুষের দিলে কথা যে এই বেচারা মাশাআল্লাহ সারাটা জীবন মসজিদের সাথে লাগিয়েছিল, এই যে মসজিদের সাথে লাগিয়েছিল, এই যে কথা এটা উচ্চারণ হইল, কসম খোদার এটা এই লোকটাকে অনেক দামি বানায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লাগছে যা, তা সর্বোচ্চ দাম। কোরআনুল কারীমে আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আপনার কম্বল গায়ে দিয়ে শুইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্বল মুড়ি দিয়ে শোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে প্রচণ্ড জ্বর, ঠান্ডা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক এই মুহূর্তে
আল্লাহ তাআলা ডাক দিতে চাচ্ছিলেন, ডাক দিবেন আর কি নবীকে। এখন আল্লাহ তাআলা কুদরতিভাবে যেন তাকাইয়া দেখলেন আমার বন্ধু কম্বল গায়ে। তা আল্লাহ তাআলা বললেন, দোস্ত, এই মুহূর্তে যদি আপনাকে শুধু ডাক দেই, কম্বলটাকে যদি বাদ দেই, কম্বলটা তো আপনার গায়ে লাগছে, আর আপনার গায়ে লাগছে যে কম্বল, এটা তো আমার কাছে বহুত প্রিয়। আপনার গায়ে লাগলে কম্বলটাও আমার কাছে প্রিয়। এখন ওরে বাদ দিই কেমনে? আপনারে শুধু ডাকি, কম্বলটাকে বাদ দিই কেমনে? না দোস্ত, চলেন কম্বলটাকেই কোরআনের আয়াত বানায় দিই। কম্বলটারে শুদ্ধ ডাকি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা বন্ধু আমার, কুমিল লাইলা ইল্লা কালিলা, কম্বল পরা বন্ধু, সারা রাত আপনি ঘুমায়েন না, অল্প কিছুক্ষণ ঘুমাবেন, বাকিটা রাত আমি আল্লাহর জন্য জেগে থাকবেন। সুবহানাল্লাহ। নিসফাহু আবিনকুস মিনহু কালিলা, মন চাইলে অর্ধেক অর্ধেক ভাগ করবেন, অর্ধেক ঘুমাবেন, অর্ধেক জেগে থাকবেন। আবিনকুস মিনহু, অথবা মন চাইলে তার চাইতে কমাবেন, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ জাগবেন, 1 ভাগ ঘুমাবেন। আউজিদা আলাইহি, অথবা 4 ভাগের 3 ভাগ জাগবেন, 1 ভাগ ঘুমাবেন। অর্থাৎ এক কথায় বন্ধু, সারা রাত আপনি বন্ধু ঘুমাবেন না। সুবহানাল্লাহ। মুমিনের সিফাত এটা। মুমিন সারা রাত ঘুমায়, জাহিল সারা রাত ঘুমায়, গাফিল সারা রাত ঘুমায়, যার আখিরাত নাই সে সারা রাত ঘুমায়, সারা রাত ঘুমায়। যে ফজরের নামাজ পড়ে না, যে সে যেন সারা রাত ঘুমাই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এশার নামাজ যে পড়লো, ফজরের নামাজ যে পড়লো, খোদার কসম, নবী বলেন সে মুনাফিকের নাম থেকে বেঁচে গেল। এশার নামাজ, ফজরের নামাজ পড়লো না, রাসূল বলেন এটা সরাসরি মুনাফিকের চিহ্ন। মুনাফিকের চিহ্ন। হ্যাঁ, ফজরের নামাজ দোস্ত আমার, বন্ধু আমার, মুমিনের নামাজ, সালাতুল মুমিন, মুমিনের নামাজ। আমি আর আপনি মুমিন নাকি মুনাফিক, এটা চিহ্নিত করার, পার্থক্য করার প্রমাণ ফজরের নামাজ। কোন নামাজ? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। একেবারে সরাসরি হাদিস। ওয়া ইল্লা আসবাহা খবিসান নাফস। আরে বেটা তুই খবিস, বেটা খবিস। তোমরা যারা ফজরের নামাজ পড়ো, আমি বলতে চেহারা দেখলেই তো বোঝা যায়, বেনামাজির সুরত বোঝা যায় দোস্ত। আমারে কইলে আমি খাড় করাই তার অপদার্থ চিনাই যায়। বেনামাজি অসভ্য দেখলেই চিনা। এটারে যে জঙ্গলি জানোয়ারের মতো লাগে এটা দেখলেই বুঝা। কথা যত শুদ্ধই কহন আপনার চিনা যায়। আপনি যত শুদ্ধই মারেন না কেন, হ্যালো কেমন আছেন আঙ্কেল, আপনি শুদ্ধ বললেন, জি না, বেনামাজির চেহারায় কোনো রং থাকে না, বেনামাজির চেহারার মধ্যে কোনো মায়া থাকে না। বেনামাজি খবিস। ফজরের নামাজ যে পড়ে না সে কি খবিস। আর খবিসের ঠিকানা কোথায়? বাথরুম। না না না, বাথরুম, টয়লেট, 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 পায়খানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে ঢুকতে, পায়খানা পেশাবখানায় ঢুকতে দোয়া পড়তেন, আল্লাহ খবিস থেকে পানা চাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাথ। তাহলে কি বোঝা গেল? খবিস কই থাকে? এই খবিসদের ঠিকানা বাথরুম। বেনামাজি খবিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না সে এমন মানুষ, বালা শাইতানু ফি উদুনাইহি,
সরাসরি হাদিস নবীজি বলছেন, সে এমন মানুষ শয়তান যার 2 কানে মুত্তা দিছে। ফজরের নামাজ যে পড়ে না, তার 2 কানে শয়তান কি করে দিছে? পেশাব করে দিছে। তাইলে নিজেই পেশাব করছে, আর উর্ফে শয়তানে পেশাব করছে। মানে নিজে পেশাব করছে মানে কি মুত্তা তো ফানি লয় না, বুঝেন নাই কথাটা? যার ফলে নিচে নাভির কোমরের নিচের অংশে তো নিজের পেশাব নিজের শরীরেই আছে, এই জন্য নিজেই মুত্তা রাখছে নিচে, আর উর্ফে মুতছে শয়তানে। এই মিলাইয়া এটা একটা পেশাবের ডিপু। দেখেন আপনি, যে ছেলেটা, যেই সন্তান পেশাব করে পানি নেয় না, তো তার পেশাবের বাকি ফোঁটাগুলো কোথায় জমা হয়? তার প্যান্টে, তার লুঙ্গিতে। পুরুষ মাত্রই সৃষ্টিগতভাবে তার পেশাব একবারে শেষ হয় না, এটা সৃষ্টিগত বিষয়, এটা রোগ না। পুরুষ মানেই তার পেশাব 2, 4, 5 ফোঁটা থেকেই যাবে, এটাকে জন্য একটু সময় অপেক্ষা করতে হবে। টয়লেট পেপার ব্যবহার করতে হবে, একটু অপেক্ষা করলে টয়লেট পেপার সেটা শুষে নেবে। আগে মাটির ঢিলা সেটা টেনে নিত, চুষে নিত, এরপরে সে কি হয়? পবিত্র হয়। তাহলে আপনার যেই অপদার্থ পেশাব করেই সেন্ট টান মারে, তো বাকি 5 ফোঁটা কই পড়ে? হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম। এটা কি তা? এটা তো ভুয়া কথা, বুঝেন নাই? হাট্টিমাটিম নামে তো 18,000 মাখলুকাতের মধ্যে কোনো প্রাণী নেই। চাঁদের দেশেও নাই, সৌরজগতেও নাই, মঙ্গল গ্রহেও নাই, মাটির তলেও নাই, আফ্রিকার জঙ্গলেও নাই, হিমালয়ের পর্বতের উর্ফেও নাই, আটলান্টিক মহাসাগরের নিচেও নাই। হাট্টিমাটিম বলতে কিচ্ছু নাই। এটা কি? এটা কথার কথা। আর মুমিন কথার কথা বলে না, মুমিনের প্রত্যেক শব্দের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমার আপনার জবানের প্রতি অক্ষরের হিসাব কি করতে হবে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলেন, বান্দা তোমার জবান দিয়ে যে শব্দটুকু বের হয়, প্রতিটা শব্দ আমার ফেরেশতা আলাদাভাবে 24 ঘন্টা লিখছে, 24 ঘন্টা লিখে রাখছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। আল্লাহ বলে, জান্নাতি মুমিন হতে চাও বান্দা, তাইলে তুমি নিজেকে অনর্থক কথা থেকে বাঁচিয়ে রাখো। জান্নাতি মুমিন অনর্থক কথা বলে না, বেহুদা কথা বলে না। তাইলে রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ক্যাকশিয়ালের বিয়ে হচ্ছে, দেখিতা কেমনে শুনছেন? আপনি আসিলেন বিয়ের মধ্যে, এবড়া কেমনে লিখলো? এটা এই বিয়েটাই ফরাইছে এবড়া, বুঝেন না? তো অযৌক্তিক। আগডুম ভাগডুম গোড়া ডুমড়ি কিতা? আগডুম কি? প্লাস্টিক না বদনা না লোড়া? কিতা এটা বলেন? আগডুম কি? বাদ্যযন্ত্র না? এই নামে কোনো বাদ্যযন্ত্র না, বোঝেন নাই কথাটা? বাগডুম এটা কোনো বাদ্যযন্ত্র না। গোড়া ডুম, গোড়া আবার ডুম কিতা? মিলাইছে একটা, মানে একজনে বুদ্ধি দিছে যে এটাই পাইবে, এটা লোকের ডুম মিলাইবে। আগডুম, বাগডুম, গোড়া ডুম, বদনা ডুম, বালতি ডুম, মাথা ডুম, ঠ্যাং ডুম। এই জন্য আমি বললাম বোঝানোর জন্য। অর্থাৎ হ্যাঁ, প্রয়োজনীয় কথাও আছে না? বাংলা, অঙ্ক, ইংরেজি বলতে দরকারি কথাও আছে, বেদরকারি কথাও আছে। বিজ্ঞানের অসংখ্য কথা, অসংখ্য তথ্য ফালতু, একেবারে ফালতু, একেবারে ফালতু। ম্যালথাসের থিওরি একদম ফালতু থিওরি। ডারউইনের পপুলেশন, আরে বিবর্তনবাদের থিওরি একদম ফালতু থিওরি। ম্যালথাসের যে পপুলেশন থিওরি, এটা একদম অযৌক্তিক, অবান্তর থিওরি। জনসংখ্যা পৃথিবীর সমস্যা, এটা আজকের এই দিন পর্যন্ত পৃথিবীতে প্রমাণিত হয় নাই। এটা মিথ্যা কথা। জনসংখ্যার সমস্যা না, চোর ডাকাত সমস্যা, সিটার বাটপার সমস্যা, সুদখোর, ঘুষখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, নেশাখোর, গাঁজাখোর, এরা সমস্যা।
বড়ি এই যে বেডিতে যেটি খাবায় 30 দিনে 30টা বড়ি এটি করে খাবার দরকার, বুঝেন না? বাচ্চা যাতে না হয় তো এলাকা মহিলা করে কি খাবার, বড়ি খাবার, বড়ি এই বড়ি সিটারে খাবার দরকার, তুই মরে যা, তুই 30 দিনে 30টা বড়ি খাইতে খাইতে আসতে যাতে মরে যাস। ওরা কমানো দরকার, ওরা সমস্যা। এই মাসুম বাচ্চা পৃথিবীর সমস্যা। কথা বলেন না কেন? এই বাচ্চাটা শোনো, মায়ের কোলের যেই ফুটফুটে সন্তান, সেই চাঁদ মুখওয়ালা বাচ্চা, সে বুঝি পৃথিবীর সমস্যা। জনসংখ্যার সমস্যা হবে কেন? অসৎ মানুষের না সমস্যা, দুশ্চরিত্র মানুষের না সমস্যা, নাফরমান সমস্যা পৃথিবী। আজকে এই প্রচন্ড তীব্র গরম, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে বিমা কাসাবাত আইদিন নাস, আরে বান্দা এটা তোমাদের গুনাহের কামাই। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, রব্বুল আলামিন বলে বান্দা যত মুসিবত আসে সবটা তোমাদের হাতের কামাই। আমার গুনাহ, গরু ছাগলের কোনো গুনাহ নাই, আছে? কুকুর বিড়ালের কোনো গুনাহ নাই, গুনাহ আমার নাফরমানি। আমি আপনাদের বললাম না, আমার বললাম, আমার মিথ্যা, আমার চুরি, আমার ডাকাতি, আমার জিনা, আমার ব্যভিচার, আমার সুদ, আমার ঘুষ, আমার ছেলেদের বেনামাজের জিন্দেগি, আমার মুসলমানের লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে। এতটা প্রচন্ড গরম, খোদার গজব চলতেছে গরম, কিন্তু এরপরও আমার লক্ষ লক্ষ মুসলমানের যুবক যুবতীর একবারও কলিজায় আসে না যে মালিক এত বেশি গরম দিচ্ছে, সেই মালিককে রাজি করার জন্য একটা সেজদা দিন না দিন। ডাইরেক্ট চ্যালেঞ্জ আল্লাহর সাথে করে নিছে, এই মাওলা আরো যদি গরম দিয়ে যদি একটা কাঠ বানাই আলাও, তারপর তোমারে সেজদা দেব, তোমার নাফরমানি করবো, বেড়ি সামুই। সুজা কথা, গরম হোক, রোদ হোক, বৃষ্টি হোক, তুফান হোক, শীত হোক, অমাবস্যা হোক আর পূর্ণিমা হোক, আমি বেড়ির রং সামু, নর্তকী দেখবই, উলঙ্গ ছবি দেখবই, আমি আমার মোবাইল চালামুই, এবার রোদ না বৃষ্টি এটা আমার দেখার বিষয়। এই হলো নাফরমানের সিদ্ধান্ত। সে গাদ্দার, গাদ্দার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে নিয়েছে, আমি নড়ব না, আমি পাপ ছাড়ব না, তোমার যেটা মনে করে করো। নয়তো কি বলে? আমাদের বেপর্দা বোনেরা কি ভাবতে চাচ্ছে নিজেদের, তাদের সিদ্ধান্ত এটা। আরো বড় আযাব আসুক, আমি নাফরমানি থামাবো না। গত 2 দিন আগে ঢাকার সবচেয়ে এলিট, বাংলাদেশের সবচেয়ে অভিজাত শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণী যেখানে থাকে, যেখানে আমগো মতো আঙ্গাল কাঙ্গাল রোডে উঠবারও সাহস হবে না, সেই গুলশান অভিজাত এলাকায় ক্যাফেতে আপনার মদের বারে এই পরিমাণ নাচানাচি মাতলামি, 3টা যুবতী মেয়ে মাতাল অবস্থায়, আরেকটা যুবতী মেয়ের একেবারে রাস্তায় ওপেন খোলামেলা রোড, মেন মহাসড়কের মধ্যে আরেকটা মেয়ের কাপড় খুলে একদম বিবস্ত্র বানায় ফেলছে। এই বাংলাদেশ ধনির দুলালিয়ার, আমরা কোথায় নেমে গেছি চিন্তা করে দেখে। এরা তো সাধারণ কেউ না, এরা তো এই সমাজের সবচেয়ে বিত্তশালী টপ লেভেলের মানুষ, আপার লেভেলের মানুষ। এরা এলিট, এরা অভিজাত, এদের অহংকার মনে করে এরা সবচেয়ে উচ্চবিত্ত, এদের এই অধপতন করে। একজন নারী কিভাবে আরেকটা নারীর কাপড় বিবস্ত্র, কাপড় পুরো খুলে ফেলে কিনা। গত কয়েকদিনে পত্রিকা আসছে বাংলাদেশে এই মুহূর্তের অপরাধ জগতের সবচেয়ে বড় সমস্যা কি বাংলাদেশে? কিশোর গ্যাং। 12-14 বছরের ছেলে সরাসরি চাফাতে দিয়া কোপায় মানুষ, রামদা দিয়া, চাইনিজ স্কুলের দিয়া। 12 বছর 14 বছরের জেনারেশন। এই ফুটফুটে ছেলেটাই যদি এই মুহূর্তে এইভাবে অস্ত্র উঁচিয়ে দৌড়ায়, তা আমার পরবর্তী ভবিষ্যৎ কি? আগামী 20 বছর পরের হালাত কোথায়? 30 বছর পরের হালাত কোথায়? আমরা কোথায় যাচ্ছি? কেন আযাব আসবে না? কেন গরম বাড়বে না? কেন ঘূর্ণিঝড় হবে না?
আমাদের উপরে জলোচ্ছ্বাস আসবে না কেন? আমাদের উপরে বন্যা আসবে না কেন? বলেন। আমরা আল্লাহকে রাজি করার জন্য কি করলাম? কেন? অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলে তোমরা সকলেই তোমাদের রব আল্লাহর কাছে ইস্তিগফার করো, গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ মাফ করে দিবেন। বড় তিনি গাফফার, খুব বেশি তিনি ক্ষমাশীল। এবার আল্লাহ বলেন, যদি আল্লাহ মাফ করে দেয় তোমরা ইস্তিগফার করতে পারো বান্দা, তোমরা যদি মাফ চাওয়ার হক আদায় করো, আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তাহলে আল্লাহ তোমাদের জন্য পরিমিত মাত্রায় প্রয়োজন মাফিক বৃষ্টি নামিয়ে দেবেন। ইস্তাগফিরু রাব্বাকুম, রবের কাছে ক্ষমা চাও, মাফ চাও। আল্লাহ তো প্রেসক্রিপশন দিছেন, কর্মসূচি দিছেন, আপনি ধারা দিন আরে গরম, আরে গরম তো কিছে কমে গেছে। আরে গরমটা কি শুরু হলো রাজগা, এবছর গায়ে গরম। আরে করছে কি তারে, গরমের তো একটা শেষ থাকবে। আরে বাপরে বাপ, আমি এটি কইলে কি লাভ হইছে? সরকার করেটা কি? সরকার সিধা যাবা। মেম্বার চেয়ারম্যান কি করে? মেম্বার চেয়ারম্যান বন দিয়া চা দিয়া বিজয় খায়। আপনি কারে দোষারোপ করেন? কথার কথায় সরকার বিরোধী দল এটা লইয়া কথা না, আপনি দোষারোপ করছেন কাকে? এগুলো বলে কি ফায়দা? ডাকতে তো হবে কাকে? উচিত তো ছিল আল্লাহর কাছে ইস্তিগফার করা। আল্লাহ, এই প্রচন্ড গরমে বনি আদম কষ্ট পাচ্ছে, কত লক্ষ কোটি বাচ্চা কষ্ট পাইতেছে, আপনার কত সৃষ্টি, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, ওরাও তো এই প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছে। বিশ্বাস করেন এই সবার কষ্ট আমাদের গুনাহের কারণে। কসম আল্লাহ, এটা আমাদের গুনাহ। আর এর প্রতিষেধক একমাত্র আমাদের ইস্তিগফার। আমরা যদি মাফ না চাই, আমরা যদি চোখের পানি না ফেলি, আমরা যদি আল্লাহর নাফরমানি থেকে ফিরে না আসি, আমাদের মুসিবত আরো বাড়বে। প্রজন্মের ছেলেরা, তোমরা যে কয়জন ছেলে বসছে এখানে, আমি বললাম আমার নাম আনিসুর রহমান, মনে রাখো, এই বন্ধুর কথা মনে হবে। তুমি খুব খুব কষ্ট পাইবা তোমরা, আগামী জেনারেশন খুব কষ্ট পাইবা। দিবা নিশি এভাবে 2 আঙ্গুলে মোবাইল টিফোন আর উলঙ্গ ছবি দেখা, এর খেসারত তোমার আব্বাই দিবে না, তুমি দিবা। তোমার বাপে দিত না এটা খেসারত। তোমার আব্বা তোমার আগে মরে যাবে, তোমার দাদা এটার খেসারত দিবে না, তোমাকে দিতে হবে। মনে রাখো, ধুকে ধুকে মরে যাবে।